এইখানে বসো মা। ছোটবেলায় আমি তোর মাথায় মুছে দিতাম, আর আজ তুই আমার মাথায় মুছে দিচ্ছিস। বাবু, আমাকে নিয়ে তোদের খুব কষ্ট হয় তাই না? আরে না না, কি সব কথা বলছো? তুমি আমার মা, তোমার দেখভাল করতে আমার কষ্ট হবে কেন? সালমা কবে আসবে বাবু? আজ 3 দিন হয়ে গেল যাওয়া, বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগছে। যাবো মা, যাবো, 2 দিন পরে গেলে আসবো। যাবো মানে? আজকে কি তো বৌমাকে নিয়ে আয়গা, না হলে এভাবে একা একা ঘুরে বেড়াচ্ছি, আমার ভালো লাগছে না। আর 2 দিন থাক না, তারপরে গেলে আসবো। আমার মনে হয় তোরা ঝামেলা করেছি, না হলে বৌমা কোনদিন মায়ের বাড়ি গিয়ে 2 দিনের বেশি থাকে না। না না, ঝামেলা করবে কেন? আসলে ওর একটা বান্ধবীর বিয়ে আছে তো, তাই আসছে না। বিয়ে থাকলে তোকে ডাকবে না? আমি জানি তোরা ঝামেলা করেছি। দে আমাকে ফোনটা লাগিয়ে দে, আমি কথা বলি। কই দে, আমি বৌমাকে বুঝি বলছি। ও আর আসবে না মা, আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? এমনি এমনি চলে গেল? তুই মনে হয় ঝামেলা টামলা করেছি। কি হয়েছে আমাকে বল। কি বলবো মা, ওর ভালো থাকতে গেলে অনেক টাকা লাগবে। আমি তো অত টাকা ইনকাম করতে পারিনি, ও আমার সাথে থাকবেই বা কেন? তুই তো তোর মতন চেষ্টা করছি, আর এসব নিয়ে তো আগেও কথা হয়েছে, এখন আবার হঠাৎ করে কি হলো? তখন আর এখনকার কথা আলাদা মা, তখন ওর মধ্যে ছিল ভালোবাসা, আর এখন আছে আফসোস। আমার মতো গরিবকে বিয়ে করে ওখানে পস্তায়। সব সংসারে ঝগড়া ঝামেলা হয় বাপ। অনিলের আগের মাথা দুটো কথা বলেই ফেলিছে, তাহলেও তো রাগ করলে হয়? না মা, সেদিন ও একটু বেশি বলে ফেলেছিল, তাই আমি রাগ সামলাতে না পারি ওকে একটা চড় মেরে ফেলেছিল। হ্যাঁ, এই তো কি কইছি মধু, নিজের বইয়ের গায়ে কেউ হাত তোলে? সংসারটা কিভাবে নষ্ট করিস নি বাপ, তুই এক্ষুনি কি বৌমাকে নিয়ে আয়গা। কিন্তু মা। তুই যাবি না? আমি যাব। না না মা, আমি যাব। আমার বাড়ির নিচে কিছু টাকা আছে, লাগলে লিস। লাগবে না, আমার কাছে আছে। যা মধু, সালমাকে বুঝে বাজে লিয়ে আয়গা, আর মাপ চেলিস। ঠিক আছে, চলো আমি তোমাকে খাই দিই। এত ভুলভাল হিসাব করো কিভাবে বলো দিনে? যাওলি যাও, কাল ঠিক করলিস আমাকে দেখাবা। ঠিক আছে স্যার। আর কালকে ওই খাতাগুলো নিয়ে আস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসো বাপ, ভালো আছে তো? হ্যাঁ আব্বা, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ঘরে গিয়ে বসো, আমি আসছি। কালকে ওই খাতাগুলো নিয়ে আসবে যেখানে আগের মাসের হিসাব আছে। বসো। দেখো বাপ, বুড়ি বারবার রাগ করে চলে আসবে, আর তুমি এসে সিলি যাবা, এভাবে তো হয় না। বাপ মা হিসেবে আমাদেরও খারাপ লাগে, কষ্ট হয়, সমাজের কথা না হয় বাদই দিলাম। দেখো টনি, কথাটা শুনে খারাপ লাগলেও এটাই সত্যি যে তুমি বেকার ছেলে। তোমার শাশুড়ি তো কোনো মতো রাজি হচ্ছিল না, শুধু মেয়ে ভালোবাসে বলে তোমার সঙ্গে বিয়েটা দিছিল। ভেবেছিল শিক্ষিত ছেলে যে কোনো একটা চাকরি করে পাবে, কিন্তু সেরকম তো কিছুই হলো না। চাকরির জন্য তো আমি খাটছি, পরীক্ষা ইন্টারভিউ সবই তো দিছি, কিন্তু ইনকাম তো নাই না। সামান্য কটা ছেলে মেয়ে খেয়ে পড়ি, আর ক টাকায় বা হয়? তোমাকে এর আগেও বলেছি, এখনো বলছি, তুমি ঘর জমা হয়ে যাও। আমার বাড়িতে থেকে আমার ব্যবসাগুলো দেখাশোনা করবা।
এটা কোনো মতেই সম্ভব না। আমি এখানে চলে আসলে আমার মাকে কে দেখবে? যে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসবা। কি আবার তোল বকছেন আপনি? আমি বেঁচে থাকতে আমার মা কোনো বৃদ্ধাশ্রমে যাবে না। এত দূর তো তোমার মাকে নিয়ে থাকবা, এখানে কি করতে এসছো? আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি। কিসের বউ? কিসের অধিকার দেখাচ্ছ তুমি? যে স্বামী তার বউকে ঠিকঠাক ভাত